চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ফলাফল জালিয়াতির বিষয়টি ছিল অনেকটাই ওপেন সিক্রেট। ২০২১ সালে অধ্যাপক নারায়ণ চন্দ্র নাথ পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব নেওয়ার পর থেকেই বোর্ডের সিস্টেম অ্যানালিস্ট কিবরিয়া মাসুদ খান সহ একটি চক্র রীতিমতো চুক্তির মাধ্যমে শিক্ষার্থীদের ফলাফল বদলে দিত, এমনও অভিযোগ ছিল সবসময়। অভিযোগ থাকলেও ধরা ছোঁয়ার বাইরে ছিল এ চক্র। সবশেষ ২০২৩ সালে নারায়ণ চন্দ্রের ছেলে নক্ষত্র দেবনাথের ফলাফল জালিয়াতি করতে গিয়ে ধরা পড়ে এই চক্র। অভিযোগ রয়েছে, গত আওয়ামী লীগ সরকারের সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের সরাসরি ছায়ায় থাকায় এই চক্র দিন দিন বেপরোয়া হয়ে ওঠে। এর আগে ২০২০ সালে পরীক্ষার পর একবার ফলাফল জালিয়াতির অভিযোগ ওঠে বেশ গুরুতরভাবে। সেবার একই দিনে দুইবার এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করে চট্টগ্রাম শিক্ষা বোর্ড। এতে অনেক শিক্ষার্থীরই ফলাফল বদলে যাওয়ার অভিযোগ ওঠে। তদন্তে ফলাফল জালিয়াতির অভিযোগ প্রমাণ হওয়ায় নারায়ণ চন্দ্রের বিরুদ্ধে বিভাগীয় মামলার সুপারিশও করেছিল কমিটি। যদিও সেই সুপারিশ অজানা কারণেই ফাইলবন্দি হয়ে পড়ে এবং বিভাগীয় মামলার বদলে পদোন্নতি পেয়ে বোর্ড সচিব বনে যান নারায়ণ চন্দ্র। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের একজন কর্মকর্তা প্রতিদিনের বাংলাদেশকে বলেন, একটি চক্র চুক্তির মাধ্যমে ফলাফল বদলে দিত। এটা প্রায় ওপেন সিক্রেট ছিল, যা সবাই জানত। পরীক্ষার ফলাফলের আগে বোর্ডের কয়েকজন কর্মচারী রীতিমতো বাজার বসিয়ে লোকজন ধরে আনত। সিস্টেম অ্যানালিস্ট কিবরিয়া ছিল এর নেতৃত্বে। কিন্তু শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর সরাসরি ছায়া থাকায় এই চক্রের বিরুদ্ধে কেউ মুখ খুলতে পারত না। এমনকি বিভাগীয় মামলার সুপারিশ কখনোই আলোর মুখ দেখেনি, বরং ফল কেলেঙ্কারির গুরুতর অভিযোগে অভিযুক্ত হওয়ার মাত্র ১ বছরের মাথায় পদোন্নতি পেয়ে ২০২৩ সালের শেষ দিকে বোর্ডের সচিব হন অধ্যাপক নারায়ণ চন্দ্র নাথ। ২ বছর পর আবারও একই অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। তার ছেলের ফলাফল পুনর্নিরীক্ষণের আবেদন নিয়ে সন্দেহ ঘনীভূত হতে থাকে এবং তদন্তে প্রমাণিত হয় ফলাফলে জালিয়াতি হয়েছে। বর্তমান বোর্ড সচিব মোহাম্মদ AKM শামসুদ্দিন আজাদ মামলাটি করেন। তবে এ যাত্রায় পার পাননি নারায়ণ চন্দ্র। এ বিষয়ে বোর্ড সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তা ও কর্মচারী বলেন, আগের বিষয়গুলোর ক্ষেত্রে সুনির্দিষ্টভাবে আসলে বলা যেত না। কোনো পরীক্ষার্থীর ফলাফল বদলে দেয়া হয়েছে, তবে এটি করতে গিয়ে একবার পুরো ফলাফলের বড় ধরনের কারিগরি সমস্যা দেখা দেয়। এমনকি হাইকোর্টে রিট পর্যন্ত করেন তিনি। শেষ পর্যন্ত তদন্তে প্রমাণিত হয় ফলাফলে জালিয়াতি হয়েছিল। এরই পরিপ্রেক্ষিতে নক্ষত্র দেবনাথের ফলাফল, ট্রান্সক্রিপ্ট সব বাতিল হয়। এ বিষয়ে কথা বলতে চাইলে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক রেজাউল করিম জানান, আমার চাকরির মেয়াদ বেশি দিন নেই, তবে সব বিষয়ে বোর্ডের সচিবকে বুঝিয়ে দেওয়া হয়েছে। এসব বিষয়ে ওনার সঙ্গে কথা বলতেও অনুরোধ জানান তিনি। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।